আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কিভাবে ট্যাক্স ইনপুট অ্যাড করতে হয়। আমরা এটা অনেকেই জানি না। আহ কিভাবে আমরা এই ট্যাক্স ইনপুট অ্যাড করবো, ট্যাক্স ইনপুট পেড। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট ছাড়া এটা আপনারা করতে পারবেন না। তাহলে যাদের টিন সার্টিফিকেট আছে তারা করতে পারবেন। তো সবার আগে আমাদের জন্য কম্পালসারি হচ্ছে টিন সার্টিফিকেট। তাহলে আমরা যে ট্যাক্স ইনপুটে এসে আমরা প্রথম দেখবো যার নামে আমি আরেকজনের অ্যাকাউন্ট কাজ করতেছি, ওটা ঠিক করে দিচ্ছি। নেক্সট, নাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এরপরে কারেন্সি বলতেছে, জিজ্ঞেস করতেছে, আমরা ঠিক আছে। প্রাইভেট কর্পোরেশন হচ্ছে বিজনেস, তাও ঠিক আছে। মানে যে যারটা দিবেন আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে। এরপরে আসেন নাম, বিজনেস লোকেশনটা বা অ্যাড্রেস, নিউ মার্কেট, ঢাকা, ঢাকা সিটি, ঢাকা ডিভিশন, পোস্টাল কোড, ফোন নাম্বার, টিন সার্টিফিকেটটা। তাহলে এখানে যে টিন সার্টিফিকেট লাগবে। আপনাদের প্রত্যেকের একটা টিন সার্টিফিকেট আছে, ওই টিন সার্টিফিকেট এখানে লাগবে। আমরা টিনটা দিয়ে দিলাম। টিন নাম্বারটা দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। ইন্টার বিজনেস ইনফো, আমাদের কাছে হয়তো এখন বিজনেস ইনফো আমাদের চাইবে। নাম, মিডল নেম, ডেট অফ বার্থ, লোকেশন, পোস্টাল কোড, ইমেল। আমরা এটা কনফার্ম করে দিলাম। ঠিক আছে, যদি না থাকে এগুলা ফিল আপ করে দিয়ে দিবেন, এগুলো আগে থেকে ঠিক ছিল। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে ব্যাংক অ্যাকাউন্ট এটা কিনে, কনফার্ম ইওর পেমেন্ট মেথড। আমি কনফার্ম দিয়ে দিলাম যে এটা কনফার্ম। আরে ট্যাক্স ইনফো এখন আমাকে আবার নিয়ে যাবে আরেকটা পেজে, যে আমি ইনপুট এখানে অ্যাড করতে হবে আমার পেজের সাথে। আমার মেটা সুইচ কানেক্ট হয়ে যাবে। এখন আমাকে বলতেছে যে আর ইউএস, আমি বলছি, না আমি কোনো ইউএস এর কিনা নাগরিক না, রেসিডেন্ট না, বাংলাদেশি। তো সিলেক্ট এনিওয়ান টপিক, এখানে আপনারা যে যে যাত্রা কর্পোরেট, প্রাইভেট, আপনি কোথায় কি করেন, যদি আপনার বিজনেস হয় বিজনেস দিয়ে দিবেন। তাহলে আমি যেহেতু ট্যাক্সিং করে দিচ্ছি না, যাদের নিজের নিজের কোম্পানি, পার্সোনাল কোম্পানি, তাহলে উনি প্রাইভেট দিতে পারে, প্রাইভেট ফাউন্ডেশন, কর্পোরেট পাওয়ার দিতে পারে। মানে যাই যারটা আমি এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি। মানে আপনাকে যে আমি যেটা দিচ্ছি এটাই দিতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনাকে আপনারটাই দিতে হবে। আপনি আপনারটা দিলে তাহলে সেটাই করতে পারবেন। আমি দিয়ে দিলাম। আমার পেমেন্টটা আদার্স আমি ছাড়া কেউ দিতে পারবে না। এখন আসেন, আমাকে এখানে আমার চাইতেছে তিন হোল্ডার। আহ আজ তিন হোল্ডার। ইয়াস, নাম, সিলেকশন কর্পোরেট অর্গানাইজেশন, আমি কোথায়, বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। নেম অপশনাল, আমি দিলাম না নাম্বার। এই জায়গাটা যে ট্যাক্স পেয়ার আর এন্ট্রি নাম্বার, নাম্বার তো দেওয়াই আছে। তো কনফার্ম করলাম আমরা। তিন ভ্যালু আর তিন টাইপ। এখানে যে এই যেহেতু প্রাইভেট কোম্পানি লিস্টে আমি যেটা মূলত এই জিনিসটা চাইতেছি। যদি আমি প্রাইভেট না নিতাম তাহলে যে এই জিনিসটা চাইতো না। তাহলে আমরা একটু ব্যাকে যাই। আমরা ব্যাকে এসে এখানে যদি প্রাইভেট না দিই, যেখানে আমরা যদি প্রাইভেট না দিই, প্রাইভেট ফাউন্ডেশন না দিয়ে আমরা ধরেন এক্সাম্পল কর্পোরেট দিতে পারি। কর্পোরেট অথবা সুপার সিম্পল ট্রাস্ট বা প্রাইভেট ফাউন্ডেশন, আমরা কর্পোরেট দিলাম। কর্পোরেট দিলে কিন্তু এখানে কোনো রকম আসবে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই, কারণ এই জায়গাটাতে অনেকে কি থাকে না, অনেকের দেখা গেছে তো এই জায়গা থেকে কমপ্লিট করতে পারে না। তাহলে এখানে আমরা সেম টিম সার্টিফিকেটটা দিয়ে
আমরা ইউএসডি ভ্যালু বা এখানে আমাদের কান্ট্রিতে বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে যে আমরা নেক্সট করতে পারবো টিম ভ্যালু। এখন হচ্ছে এখানে আপনার টিমের ভ্যালু কত বা টিমের ই কত, এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আসলে কিভাবে হচ্ছে যে একটা টিম সার্টিফিকেট বা ট্যাক্স ইনফো অ্যাড করতে হয়।
এরপরে আমাদেরকে এরকম একটা ফর্মে নিয়ে আসবে, যেখানে হচ্ছে ট্যাক্স ইনফো, এন্টার ইউর অ্যাড্রেস। অ্যাড্রেসটা চাইবে আমাদের, যেহেতু অ্যাড্রেস দেওয়া আছে, যদি করে আমাদের নতুন করে অ্যাড্রেস আমরা অ্যাড করতে চাই, আমরা এখানে অ্যাড করতে পারবো। দেন আমরা নেক্সট দিব। নেক্সট দিয়ে আবার আমাদেরকে সেই কনফার্ম করতে যাচ্ছে, যেটা আমার তোমার মেলের অ্যাড্রেস ঠিক আছে কিনা, অ্যাডিং মেলের অ্যাড্রেস ঠিক আছে কিনা। এটা আমি দেখলাম আমার মেলের অ্যাড্রেস ঠিক আছে, ইনফরমেশন ঠিক আছে, ওকে। এখন 100% সার্ভিস ফিজিক্যালি হচ্ছে ফিজিক্যাল, মানে আপনি যে সার্ভিসটা দিব ওই সার্ভিসটা ফিজিক্যাল কতটুকু, 3% সার্ভিস উইল বি ফিজিক্যাল পারফরমেন্স অ্যারেস্টেড। না, আমরা হচ্ছে তাই 0%, 100% দিব। বা আমি যদি দিই 0% দিলাম, দিয়ে আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে সিগনেচার, নামটা, যে নামটা হচ্ছে যে আপনি দিবেন, আপনার যে নাম ওই নামটা আপনি দিয়ে দিবেন। ওই নামটা দেওয়ার সাথে সাথে আপনার টোটাল খোলা হয়ে যাবে, টোটাল টিমটা আপনার অ্যাড হয়ে যাবে। এতটুকু হচ্ছে মূল বিষয় আর কি। তাহলে যার নামটা হবে, এখানে নামটা দিয়ে দিলাম। আমি নামটা টাইপ করে দিয়ে দিলাম, নামটা টাইপ করে দেওয়ার পর ডেট ঠিক আছে কিনা, ওকে, নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। মানে জানলে খুবই সহজ, আর না জানলে একটু কঠিন হবে। তাহলে এখন আমাদেরকে বলতেছে রিভিউ এন্ড সাবমিট। যে আপনি রিভিউতে দেখতে বলতেছে তোমার, যে তুমি সবকিছু ঠিক আছে কিনা চেক করো, যদি কোথাও ভুল থাকে সংশোধন করে নিতে পারবা। পার্ট টু পার্ট আপনাকে দেখাচ্ছে, আমি দেখতেছি সবকিছু ঠিক আছে। তাহলে আমি সাবমিট ফর্ম দিয়ে দিলাম। সাবমিট ফর্ম দিয়ে দেওয়ার সাথে সাথে আমার কি আসছে, ইউনাইটেড স্টেট, ওকে, হচ্ছে নাম, আমার টেন চলে আসছে, এবং হচ্ছে ইনফরমেশন চলে আসছে। এটা আমি চাইলে পিডিএফ আকারে নিতে পারি, আমার লাগবে না, পিডিএফ লাগবে না, আমি এটা ডান করে দিলাম। ওকে, তাহলে এখন আমি হচ্ছে যে যদি একটু রিপ্লেস দিই, ব্যাস কমপ্লিট। তাহলে আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমার ওই টিন সার্ভিস অ্যাড করতে বলতে, এখন আমার বলতে তুমি যদি ব্লু বাটন নাও, ব্লু বাটন যদি নিতে চাও তাহলে নিতে, এটা আমাদের দরকার হয় না, এটা আমাদের দরকার নাই। এটা নিলে প্রতি মাসে আমাকে একটা সাবস্ক্রিপশন দিতে হবে, তাহলে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে টোটাল অ্যাকাউন্টে আমাদের টোটাল অ্যাকাউন্টে ইনকামের জন্য যে টিন সার্টিফিকেট প্রয়োজন, ওটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে তাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে সবাই পায়, উপকৃত হয়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।